চলে এসছে বাজার। এখানে আছে ইলিশ মাছ, চিংড়ি মাছ আর মাংস আছে, মুরগির মাংস আর কি। আর এখানে আনাজপত্র আছে। উপর থেকে দেখতে পাচ্ছি যেটুকু চিংড়ি আছে, উচ্ছে, বাঁধাকপি, পটল আর আম এসছে। নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও কিন্তু ভালোই আছি। আজকের ব্লগ কিন্তু আমি এখান থেকেই শুরু করছি। এখন কিন্তু বাজে 12টা। তো দেখো, বৃষ্টি তো বন্ধ হয়ে গেছে, আর এবার কিন্তু পড়বে আস্তে আস্তে একটু গরম। যাই হোক, বৃষ্টিটা বন্ধ হয়েছে, ভালো হয়েছে জানো তো, পারা যাচ্ছিল না আর বৃষ্টিতে। সব কিছুতেই অবশ্য আমাদের অসুবিধা। এবার গরম পড়লেও বলবো বাবা কি গরম কি গরম, বৃষ্টি পড়লেও আমরা বলি কি বৃষ্টি আর ভাল লাগছে না। এই আর কি। চলো, আমি তো কাজকর্ম শুরু করে দিয়েছি। এই দেখো বিছনার উপরে ঝাঁটা, বিছনা টিছনা ঝাড়াঝাড়ি করছি। আর এদিকে মিষ্টিও এসে গেছে, মিষ্টি করছে রান্না। মিষ্টির রান্না বান্না সব এখানে রেডি করে নিয়েছে। বাঁধাকপি করে আর হয়েই গেছে। এই যে এখানে হচ্ছে মাংস মাখিয়ে রেখেছে, এখানে বাঁধাকপি হয়ে গেছে। আর ওখানে ইলিশ মাছটা ওটাও রেডি করে রেখেছে। চিপনি চলছে, আওয়াজ আসছে। চলো তাহলে আজকের ব্লগ এখান থেকেই শুরু করলাম। তোমরা আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। দেখো, আজকে মিষ্টির একটুখানি তাড়াহুড়ো ছিল, ওই জন্য চলে গেছে বাড়ি। ইলিশ মাছটা আমি করে নেবো। আর কি বলবো তো, ইলিশ মাছ করাটা কোনো তো খুব একটা শক্ত কাজ নয়, খুবই সোজা রান্না করা। দই আর সর্ষে মাখিয়ে নিলাম মাছে আগে। গুঁড়ো লঙ্কা না দিলেও চলে, যেহেতু দই দিয়েছি তো একদম সাদা সাদা দেখতে হয় বলে একটুখানি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, এই আর কি। কারণ মেনলি কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু করব। কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমি না গোটা গোটাই দিয়ে দিই জানো তো, আর চিড়ে টিড়ে দিই না। কি প্রচন্ড মেঘ ডাকছে দেখো আবার। চলে হয়ে গেছে, এবার এটা ঢেকে গ্যাসটা জ্বালিয়ে দেবো।
ব্যাস, তাহলেই হয়ে গেল ইলিশ মাছ রান্না করা, প্রচণ্ড সহজ। কাল থেকে বেশ রোদ টোদ ছিল, আবার হয়ে গেল বৃষ্টি শুরু। এই যে চলো, এখানে আলু টালুগুলো রয়েছে, সব তুলে নিতে হবে। গুড ইভিনিং। তাহলে এখন করবো চা। আজকে অনেক দেরিতেই চা করতে এসেছি, অন্যদিন চলে আসে আগে, আজকে একটু দেরি হয়ে গেছে চা করতে আসতে। যাই হোক, তাপসও নেই, বেরিয়ে গেছে, এখন অল্প আমার মতনই চা বসাবো। চলো, চা নিয়ে চলে এসেছি ঘরে। এই দেখো, চা নিয়ে চলে এসেছি, খাবো চা, তারপরে ওপরে যাবো সন্ধ্যে টন্ধে দিতে। এখন 6:25 বাজে। দেখো সকালে কি সুন্দর রোদ টোদ উঠলো, একটু কাছাকাছিও করা হলো। আজকে মেশিন চালাইনি, একটুখানি কাছাকাছি করলাম। কিছু কিছু জিনিস আছে যেগুলো মেশিনে দেওয়া যায় না, খারাপ হয়ে যায়। আর তারপরেই বৃষ্টি। চলো চাটা খেয়ে নিই। এক এক দিন তো সন্ধেবেলা তো একটুখানি ঝাড়াঝুড়ি করি, তোমরা জানো, কেন সকালবেলা না দেরি হয়ে যায়, আমার সব কিছু পরিষ্কার করতে পারি না, অনেক বেলা হয়ে যায় আর কি সব কিছু করতে গেলে। তো আজকে যেমন সন্ধেবেলায় ভাবলাম এই জায়গাটা একটু, ঠাকুর এই জায়গাটা একটু পরিষ্কার করি। অনেক দিন ধরে এখানটা মানে ঝাড়াঝুড়ি করা হচ্ছিল না, তো আজকে এখানটা একটুখানি পরিষ্কার করে নিলাম। এখন রান্নাঘরে এলাম, আর বাইরে না কারেন্ট নেই, জানো তো, যাচ্ছে আর আসছে, রাস্তার আলোগুলো যাচ্ছে আর আসছে, এই করছি। যাই হোক, আমি এখানে একটুখানি চিড়ে নিয়ে নিয়েছি, এই যে আমি শুধুই ভেজে নেবো, জানো তো, কিছু দেবো না। একদম শুধু খোলা নেড়ে নেওয়া যাকে বলে, সেইটাই নেড়ে নেবো। চলো, চিড়ে ভাজা হয়ে গেছে, আর কুলকুল করে ঘেমে যাচ্ছি, এত গরম লাগছে। ওরে বাবা, 11:15 বাজে। সিনেমা দেখতে দেখতে আজকে অনেক দেরি হয়ে গেছে, আর একটুখানি বাকি ছিল, বেশি এখন অনেক আজকে আমাদের সিনেমা দেখতে দেখতে অনেক রাত হয়ে গেছে, এখন বাজে 11:15। আমরা খেতে বসে পড়েছি, রুটি আর মাংস। আজকে কলকাতায় দমদম টমদমে বৃষ্টি একদমই হয়নি।